আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের সাজেশনটা দিয়েছিলাম। আজকের ভিডিওতে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সাজেশনটা দিব। এবং আমি কিন্তু আগেও বলেছি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বিগত শুধুমাত্র 5 বছর না, একবারে 15 থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করে পরবর্তীতে রেডি করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যেই চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করব, গুরুত্বপূর্ণ বলবো, সেই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্ন আসবে এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। অবশ্যই আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করে পরীক্ষার হলে যাবে। আমরা যে পিডিএফ গুলো দিব সেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সাজেশন দিব এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকা কোর্সে তোমরা যুক্ত হয়েছো সেখানে দেওয়া হবে। প্লাস যারা এখনো যুক্ত হও নাই, 310 টাকার কোর্সে যুক্ত হলে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ কপি পাবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, প্লাস প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে পরবর্তীতে, যেমন ধরো যৌক্তিক সংজ্ঞা, এই যৌক্তিক সংজ্ঞা রিলেটেড জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করা হবে। সেই পিডিএফ গুলো 310 টাকার কোর্সে দেওয়া আছে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হয়নি, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 70, কিন্তু প্রশ্ন আসবে 11টা, যেখান থেকে লিখতে হবে 7টা। বহু নির্বাচনী 30টা থাকবে, 30টাতে অ্যান্সার করতে হবে। এখান থেকে স্কিপ করার কোনো সুযোগ নাই। যেহেতু সৃজনশীলে আমাদের একটা সুযোগ আছে যে 11টা আসলে 7টা লিখতে হবে, আবার 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 11টা। খেয়াল করে দেখো, 8টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন, তার মানে কি কোনো না কোনো চ্যাপ্টার থেকে দুইটা করে প্রশ্ন কিন্তু হবে। এখন দুইটা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেই চ্যাপ্টারগুলোকে আমরা প্রথমে একটু সাইড করব, কারণ কি ওই চ্যাপ্টারগুলো সাইড করলে পরবর্তীতে এই 8টা অধ্যায় পড়ে পরীক্ষার হলে আর যেতে হবে না। আমি যদি অল্প কয়েকটা অধ্যায় পড়ে পরীক্ষার হলে যাই, তারপরে আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবো। যেমন ধরো প্রথম পত্রে যুক্তিবিদ্যা প্রথম পত্রে আমি 4টা অধ্যায় দিয়ে বলেছি, এই 4টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসবে, মানে অধ্যায় কিন্তু 8টা। আমাদের সামনে যতটুকু সময় আছে, প্রত্যেকটা সিলেবাস যদি পুরোপুরি কমপ্লিট করতে যাই, এই সামনের এই সময় আমি কোনো চ্যাপ্টারই ভালো মতো কমপ্লিট করতে পারবো না, কারণ কি আমাকে পুরো বই পড়ে পরীক্ষা দিতে হবে। আমি আমার প্রত্যেকটা সিলেবাসকে শর্ট করে নিব, যাতে অল্প সময়ে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি, তা প্রত্যেকটা সাবজেক্টে। এই শর্ট করার কাজটাই আমরা করছি। আবার ওই শর্ট চ্যাপ্টারের কি পড়বে সেই কাজগুলো আমরা তোমাদেরকে করে দিচ্ছি। সেক্ষেত্রে একটা সাবজেক্ট নিয়েও ইনশাল্লাহ টেনশন করতে হবে না, ঠিক আছে? আমি এই টোটাল 8টা চ্যাপ্টারের ভিতর বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে এখান থেকে আমাদের আরোহের প্রকারভেদ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে মাস্ট বি 2 সেট প্রশ্ন তোমরা কমন পাবে। পরবর্তীতে আমি দেখেছি আমাদের এখান থেকে ব্যাখ্যা যে চ্যাপ্টারটা আছে, এখান থেকেও 2টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, মানে মিনিমাম একটা তো পাবে, সম্ভাবনা আছে 2টা প্রশ্ন কমন পাওয়ার। 5 নম্বর অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, এখান থেকে মিনিমাম তো একটা কমন পাবে, সম্ভাবনা আছে 2টা কমন পাওয়ার। অর্থাৎ 2টা প্রশ্ন আসতে পারে এমন চ্যাপ্টারের তালিকায় 3 নাম্বার আছে, 5 নাম্বার আছে, 6 নাম্বার আছে, এই 3টা চ্যাপ্টার আছে। সেক্ষেত্রে আমি যদি প্যাটার্নটা এইভাবে সাজাই যে 3, 5, 6, 3, 5, 6, এবং 1 নাম্বার চ্যাপ্টারটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আমি একটা ইনক্লুড করে দিলাম 1। পরবর্তীতে আমি আরেকটা চ্যাপ্টার ইনক্লুড করব। এখন 2টা করতে পারো, 4 নাম্বার প্রকল্প করতে পারো, তারপরে 8 নাম্বার সম্ভাবনা করতে পারো, এটা তোমার বিষয়। কিন্তু আমি যৌক্তিক বিভাগটা ইনক্লুড করে দিচ্ছি। 1, 2, 3, 5, 6 প্যাটার্নটা দেখো, 1, 2, 3, 5, 6, মানে মিনিমাম তুমি 7টা প্রশ্ন কমন পাবে, মিনিমাম 7টা প্রশ্ন কমন পাবে। ভাগ্য ভালো থাকলে 8টাও কমন পেতে পারো। এই 5টা চ্যাপ্টার থেকে মানে 80% সম্ভাবনা আছে 8টা প্রশ্ন কমন পাওয়ার। এই 5টা চ্যাপ্টার থেকে 80% সম্ভাবনা আছে 8টা প্রশ্ন কমন পাওয়ার, মানে মিনিমাম তুমি 7টা ইজিলি কমন পেয়ে যাবে। যদি 8টা না আসে, মিনিমাম 7টা তুমি ইজিলি কমন পেয়ে যাবে এই 5টা চ্যাপ্টার থেকে। এখন আমাদের আছে 8টা, আমি যদি ওইখান থেকে 5টা চ্যাপ্টার পড়ি সামনের এই অল্প সময়ে, এই 5টা চ্যাপ্টার কমপ্লিট করা কি আমাদের জন্য আহামরি কঠিন হয়ে যাবে? এখন অনেকে বলতে পারো, ভাইয়া চ্যাপ্টার তো বুঝলাম, কিন্তু পড়তে হবে তো আমাদেরকে, চ্যাপ্টারের কি পড়বো, কোনগুলো পড়বো, সেগুলো যদি বলে দিতেন, মানে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে। আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার, মানে যেটার সাজেশন, যেমন প্রকল্প ধরে নেই, এই প্রকল্পেরও জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমরা আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করে দিব। যেখানে তোমরা যুক্ত আছো বা যুক্ত হবে বলে ভাবছো, আমাদের রেডি হচ্ছে, শেষ হলে আমরা অ্যাড করে দিব। ওই কোর্সে ঢুকলে তুমি মানে আমাদের এই সাজেশন তো তুমি পাবেই, প্লাস তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো পাবে, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। সেক্ষেত্রে এই 70 মার্কের অ্যান্সার করার জন্য কি তোমাকে আহামরি কষ্ট করতে হবে? ইনশাল্লাহ কষ্ট করতে হবে না। আমরা প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে তোমাদের কাছে সহজ করে তুলে ধরছি। প্রথমত আমি 8টা চ্যাপ্টারকে
5টা করেছি, যেখান থেকে তুমি 7 থেকে 8 সেট প্রশ্ন কমন পাবে। পরবর্তীতে সেই চ্যাপ্টারগুলো তুমি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন যে পড়বে, এগুলোর ইম্পর্টেন্ট যে বিষয়গুলো 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় না যে এই সৃজনশীলের এই 70 মার্ক নিয়ে আর কোনো টেনশন করতে হবে। টেনশন হচ্ছে 30 মার্ক নিয়ে, যে আমি এমসিকিউতে কি করব। এমসিকিউতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একই নিয়মে একই রুলসে পড়তে হবে। সেটা হচ্ছে প্রথমত আমার যেই বইটা আছে, বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করব, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বো। তারপরে যদি সময় পাই অতিরিক্ত এমসিকিউ পড়বো, সময় না পেলে পড়বো না, কিন্তু বাধ্যতামূলক চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তেই হবে। এই দুইটা কমপ্লিট করে পরীক্ষাটা লেগে 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে। তুমি যেই রাইটারের বইটা পড়ছো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের জন্য, সেই রাইটারের বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউর জন্য আগে কমপ্লিট করবে। এখন বলতে পারো যে ভাইয়া 5টা অধ্যায় দিলেন, আবার এমসিকিউর জন্য সকল অধ্যায় পড়তে হবে। দেখো তুমি মনে করো 8 নাম্বার অধ্যায়টা বাদ দিলে, এখন 8 নাম্বার অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসবে কখনো তুমি অ্যান্সার করতে পারবে? সিকিউ অপশন আছে বলে আমরা কমিয়ে দিচ্ছি, এমসিকিউতে কোনো অপশন নাই, 30টা আসবে 30টারই অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে কোনো চ্যাপ্টার স্কিপ করার মতো কোনো সুযোগ নাই। এমসিকিউর জন্য বেস্ট প্রিপারেশন নিতে হলে আগে আমার টেক্সট বুক থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো কমপ্লিট করব, প্লাস আমাদের 310 টাকার কোর্সে লাস্ট 5 ইয়ার্সের পিডিএফ দেওয়া আছে। এই পিডিএফ গুলো কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ আমার মনে হয় না যে তোমার যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের একটা এমসিকিউ মিস হবে। 30টার ভিতর 30টা ইনশাআল্লাহ কমন থাকবে। এমসিকিউর জন্য আমি যেভাবে বললাম সেভাবে পড়বে, এমসিকিউ মিস হবে না। সৃজনশীলের জন্য প্রথমত অধ্যায় ভিত্তিক তো বলেই দিলাম, পরে চ্যাপ্টার ওয়াইজও বলে দিলাম যে আমাদের পিডিএফ থেকে পাবে। তাহলে এই যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে 100% প্রশ্ন কমন পেতে তোমার বাধাটা কোথায়? আশা করি কোনো জায়গায় বাধা না। আমাদের গাইডলাইনগুলো ফলো করে পড়বে ইনশাআল্লাহ, শুধুমাত্র এই সাবজেক্ট না প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনো আমাদের এই 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত মানে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।